নাজমুল, জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন, কতটা জমজমাট? জান্নাতুল ফেরদৌস, এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন হতে যাচ্ছেন। 11ই সেপ্টেম্বর ভোট গ্রহণ শুরু হবে এবং সকাল 9টা থেকে 4টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে যে ভোট সেটা আসলে গ্রহণ হবে এবং প্রচারণা কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে। এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে প্রায় 12,000 শিক্ষার্থী রয়েছে, সেই 12,000 শিক্ষার্থী প্রায় 11,900 ভোটার বেশি রয়েছে। এরপরে কিন্তু সেই ভোটাররা কিন্তু ভোট দিবেন এবং এর মধ্যে কিন্তু নারী রয়েছে এবং 21টি হলের মধ্যে কিন্তু আপনি জানেন যে 10টি হচ্ছে নারী এবং 11টি হচ্ছে পুরুষ। আমি যদি একটু আপনার সাথে একটু কথা বলতে চাই যে প্রচারণা তো আপনারা চালিয়ে যাচ্ছেন, অনেক প্রতিশ্রুতি, আপনাদের একটা প্যানেলও দেওয়া আছে, শিবিরের একটি প্যানেল দেওয়া আছে, কেমন সাড়া পাচ্ছে? জি আলহামদুলিল্লাহ, সবাই খুব ভালো সাড়া পাচ্ছে, সবাই সবার মতো প্রচারণা চালাচ্ছে। নির্বাচনে যেটা আমেজ সেটা আসলে লক্ষ্য করা যাচ্ছে, সবাই খুবই ভালো সাড়া পাচ্ছে। আমাদের সমন্বিত শিক্ষার্থী জোট যে প্যানেলটা আছে তারা নিয়মিত রুটিন করে প্রচারণা চালাচ্ছে এবং ছাত্রদের মাঝে খুবই ভালো সাড়া পাওয়া যাচ্ছে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন এবং তারা কিন্তু যে তাদের যে প্যানেল রয়েছে তারা কিন্তু এখন সেই প্যানেল নিয়ে কিন্তু ভোটারদের দ্বারে যাচ্ছে এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, সেখানে গিয়ে তাদেরকে বোঝানো হচ্ছে এবং তাদের কাছে ভোট চাচ্ছে এবং ভোটের যে কৌশল সেটা কিন্তু তারা করছেন এবং সাদা কালো যে লিফলেট হাতে নিচ্ছেন এবং বিভিন্ন হলগুলোতে দেখেছি যে পোস্টারও টানানো হয়েছে, সেখানে কিন্তু অসংখ্য হলেও যেমন প্রার্থীরা সেখানে প্রতিদ্বন্দ্বী করছে, এছাড়াও জাকসু নির্বাচনেও কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতেও কিন্তু এরকম প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। কিন্তু ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়েছে, শিক্ষার্থী প্রার্থী সহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল জায়গায় কিন্তু রাকসু নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আর আজকে মনোনয়ন ফর্ম জমা দেওয়া শুরু করবেন প্রার্থীরা। গতকালকে শেষ দিন ছিল মনোনয়ন ফর্ম উত্তোলনের। গতকালকে পর্যন্ত আমরা দেখেছি যে রাকসু এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে 779টি এবং হল সংসদে 17টি, আবাসিক হলে 754টি মনোনয়ন ফর্ম কিন্তু উত্তোলন করা হয়েছে। আমরা একজন স্বতন্ত্র জিএস প্রার্থী ফাহিম রেজার সাথে একটু কথা বলতে চাই যে কতটা উৎসবের আমেজ দেখছেন ক্যাম্পাসে? ক্যাম্পাসে রাকসু নিয়ে যে আমেজটা চলতেছে এটা আসলে খুবই দৃশ্যমান এবং বলার মতো একটা পরিবেশ। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অ্যাড করার পর থেকে তাদের যে উচ্ছ্বাস, তাদের যে আনন্দ আপনি দেখেছেন, তারাও কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। এছাড়াও আমরা যারা প্রার্থী রয়েছে আমরা হলগুলোতে যাচ্ছি, শিক্ষার্থীদের রুমে রুমে যাচ্ছি, তাদের সাথে কথা বলছি, তাদের আশা আকাঙ্ক্ষার ব্যাপারটা জানছি, তারা আমাদের ওয়েলকাম করতেছে। সেই সাথে একাডেমিক আওয়ারগুলোতে বিভিন্ন একাডেমিক ভবনের সামনে আমরা যখন শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তাদের সাথে বসছি, তাদের যে উচ্ছ্বাস, তাদের যে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, এটা আসলে বিশেষভাবে আমাদের নজর কাটছে এবং তাদের যে পরামর্শ এগুলো আমরা গ্রহণ করছি। সব মিলিয়ে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিশেষ করে শিক্ষকগণও যারা আসলে রাকসু দেখেননি, দীর্ঘ 35 বছর পর রাকসু আয়োজিত হতে যাচ্ছে, আমাদের শিক্ষকবৃন্দরাও খুব বেশি উচ্ছ্বসিত। তারা আমাদের বলছেন যে আমরা তো রাকসু দেখে যেতে পারিনি, তোমরা দেখে যেতে পারো। যেমনটি বলছিলেন যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আর যাচাই বাছাই শেষে মনোনয়ন ফর্মে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এবং 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ রুবা। জি জান্নাত, আপনি যেমনটা বলছিলেন যে দীর্ঘ 5 দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ একটি যে শান্ত পরিবেশ দেখতে পাচ্ছি আমরা এবং একই সাথে বলতে চাচ্ছি যে গতকাল যে শিক্ষার্থীরা আহত হয়েছিল, সেই আহত শিক্ষার্থীদের মধ্যে 2 জন শিক্ষার্থীর অবস্থা খুবই শরণাপন্ন, তারা আইসিইউতে আছেন। একই সাথে আমরা দেখতে পারি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনার বিষয়ে যেটা বলছেন, তারা বলেছেন যে পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন নাই ক্লাসগুলোতে। একই সাথে পরীক্ষাগুলো কয়েকটা ডিপার্টমেন্টে পরীক্ষা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমরা একজনের সাথে কথা বলবো যে আপনারা জানতে পারবো যে কথা বলবো যে পরীক্ষা ক্লাস হচ্ছে না, বিষয়টা আমাদের একটু বলবেন। যে
আসলে বর্তমান যে পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের, এই কারণে আসলে কিছু দলীয় ইন্ধনও থাকতে পারে। তার উপর আমাদের এই পরিস্থিতির কারণে আমাদের সামনে পরীক্ষা, কিন্তু অনেক অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তারা অনেকেই এখন বাড়িতে চলে গেছে, কারণ এলাকাবাসীর ভয়ের কারণে। এই জিনিসটা যাতে প্রশাসন খুব দ্রুত এটা একটা সুরাহা করে, তাই আশা করতেছি আর কি। আর না হলে আমাদের আসলে পড়াশোনায় খুব বিঘ্ন করতেছে। ওকে, ধন্যবাদ। আমরা যেমনটা শুনছিলাম যে ক্লাস পরীক্ষা ঠিক মতো চালু মানে বললেও এখনো ঠিক মানে শিক্ষার্থীরা ক্লাসে আসছে না। একসাথে বলতে গেলে চাকসু নির্বাচনের যে একটা ডমাডাল বেজে উঠেছিল, সেই চাকসু নির্বাচন এই ঘটনা কেন্দ্র করে এক স্থবির পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি জান্নাতুল ফেরদৌসের কাছে।